Assalamu alaikum, my loving boys and girls. Welcome back to my online English class. Today, I have appeared before you with a lesson which is very common but uncommon to the commoners, because sometimes the common things become uncommon because of presentation creativity. In different competitive exam, the common things are set in the question paper, applying the most creative way. That's why the applicant face difficulty in solving the problem or in answering the questions. So, my dear student, hearing the word common, don't take the class with negligence. Take it seriously and enjoy the class with full enthusiasm. Okay, dear student, my today's topic is common noun. Today I will show you how common noun can be changed into abstract noun. How common noun can be changed into abstract noun. First of all, I would like to define common noun. Common noun is a noun which is common to each member of a class of person or things. Common noun is one which is common to each member of person or things. ক্লিয়ার? অর্থাৎ কমন নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যাহা দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়, বিশেষ একজনকে বা একটিকে না বুঝিয়ে সবাইকে বোঝায়, ওই শ্রেণী থেকে বোঝায়। On the other hand, abstract noun is a noun which has no shape, no color, no physical existence, that cannot be touched, seen, but can only be felt, smelled. প্রকান্তরে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক নাউন যাহার কোনো দৈহিক গঠন নেই, আকৃতি নেই, আকার নেই, যাহা কেবল অনুভব করা যায়। Okay, my dear student, I would like to invite you all to join the class with full enthusiasm. Okay, let's start our class. Now I would like to read out the sentences that I have already written on the whiteboard to save my time. The first one is, she is a mother. In this very short sentence, the word mother is underlined, and this is a common noun because this does not indicate any specific mother.
It indicates the class of mother. এ মাদার শব্দটি দ্বারা কোনো একজন বিশেষ মাকে বোঝাচ্ছে না, কোনো একজন নির্দিষ্ট মাকে বোঝাচ্ছে না, যে কোনো মাকে বোঝাচ্ছে, মা যারটাকে বোঝাচ্ছে। সো দিস ইজ আ কমন নাউন। কমন নাউনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কমন নাউনের আগে, সিঙ্গুলার কমন নাউনের আগে জেনারেলি ডিটারমিনার ব্যবহৃত হয়, যেমন আর্টিকেল, পজিটিভ কেস, এগুলি ব্যবহৃত হয়। নোটিট, কমন নাউনের পূর্বে সাধারণত ডিটারমিনার ব্যবহৃত হয়। ডিটারমিনার মানে কোনো আর্টিকেল, পজিটিভ কেস ইত্যাদি কি হয়, ব্যবহৃত হয়। সো মাদার ইজ এ কমন নাউন হিয়ার বিকজ দেয়ার ইজ এ আর্টিকেল। এবং এই মা কোনো একজন নির্দিষ্ট মাকে বোঝাচ্ছে না, এটা মা যারটাকে বোঝাচ্ছে। শি ইজ আ মাদার, তিনি একজন মা। কার মা, কেমন মা, এরকম না, মা যারটাকে বোঝাচ্ছে। সো দিস ইজ এ কমন নাউন। ইন দিস সেন্টেন্স the word mother is a common noun, but the mother in her arose at the sight of the poor boy. The mother in her arose at the sight of the poor boy. In this sentence, the word mother is not common noun, my dear student. Why? কেন নয়? এই মাদারের পূর্বে দি বসে মাটাকে নির্দিষ্ট করা হয়নি। যদি মাটাকে নির্দিষ্ট করা হয় তাহলে এটা অর্থ হবে এরকম, তার মধ্যে মা জাগ্রত হলো, অ্যারোজ জাগ্রত হলো, উদয় হলো, তার মধ্যে মা উদয় হলো। কোনো মানুষের মধ্যে কি মা উদয় হতে পারে? নাকি মায়ের যে গুণাবলী, সেই গুণাবলী কি হতে পারে, জাগ্রত হতে পারে। অ্যাট দ্য সাইট অফ, দর্শনে বা দেখিয়া, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। অ্যাট দ্য সাইট অফ, দর্শনে বা দেখিয়া, দি পুর বয়, দরিদ্র বালকটিকে দেখিয়া তার ভিতরে মা জেগে উঠল না মাতৃত্ব জেগে উঠল? মাতৃত্ব জেগে উঠল। মাই ডিয়ার স্টুডেন্ট, সো এ মাদার শব্দটির আগে এখানে দি বসিয়ে এটাকে কমন নাউন থেকে কী করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়েছে। কেননা এখানে মাদার দ্বারা মায়ের বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে। মায়ের বৈশিষ্ট্য কি? মাতৃত্ব। মায়ের গুণাবলী কি? মাতৃত্ব। তাহলে এই কমন নাউন মাদারের পূর্বে দি আর্টিকেল বসিয়ে আমরা এটাকে কী করতে পারছি? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করতে পারছি। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? Now I would like to describe the next one. The lion is a beast. সিংহ হচ্ছে একটি পশু। beast মানে পশু। The word beast is underlined. A beast, পশু। কেমন পশু এটা কিন্তু বোঝায়নি, কোন ধরনের পশু এটা কিন্তু বোঝায়নি। এই বিস্ট দ্বারা পশুকে বোঝাচ্ছে, কোন ধরনের পশু এটা বোঝায়নি কিন্তু। তাহলে এটাও কমন নাউন এবং এটার আগে কি আছে? একটা আর্টিকেল আছে। অন দ্য আদার হ্যান্ড, চেক দ্য বিস্ট ইন ইউ। চেক মানে সংযত করো, নিয়ন্ত্রণ করো। দ্য বিস্ট পশুত্ব, ইন ইউ। এখানে চেক এটা বার্বের পরে কি বসে? অবজেক্ট। তো অবজেক্ট শুড বি নাউন। তো নাউন, এখানেও বিশটা নাউন ছিল, এখানেও নাউন, কিন্তু কেমন নাউন? চেক দ্য বিস্ট, চেক দ্য বিস্ট, সংযত করো পশুকে, ইন ইউ। তোমার ভিতরে পশুকে সংযত করো নাকি তোমার ভিতরে পশুত্বকে সংযত করো? মানুষের ভিতরে কি পশু ঢুকতে পারবে নাকি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পশুর মতো আচরণ থাকবে? তার মানে এটা পশু না হয় কি বুঝাবে? পশুত্ব। মানুষের মধ্যে যখন হিংস্রতা কাজ করবে তখন এটাকে বুঝাবে কি?
পশুত্ব। তাহলে এখানে বিস্ট নাউনের আগে দি বসিয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে কী করা হলো, রূপান্তরিত করা হলো। ইজন্ট ইট? চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যেকার পশুত্বকে কী করো, দমন করো। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও ডিয়ার স্টুডেন্ট, আই উড লাইক টু move to the next one. His father is a good man. Here the word father is a common noun because before this word there is a possessive case. কমন নাউনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তার আগে ডিটারমিনার থাকবে। হিয়ার দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ আ ডিটারমিনার, দ্যাটস ওয়াই দিস ইজ আ কমন নাউন। হিজ ফাদার ইজ আ গুড ম্যান। ফাদার ইজ আ গুড ম্যান। হিয়ার দি ওয়ার্ড ফাদার ইজ আ কমন নাউন। On the other hand, the four children, দরিদ্র শিশুরা, ওয়ার প্লেসড, মুগ্ধ হলো বা সন্তুষ্ট হয়েছিল, উইথ দ্য ফাদার ইন হিম, তার ভিতরের বাবা দিয়ে, বাবা নিয়ে বা বাবা দিয়ে তারা কি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল। বিষয়টা কিন্তু এরকম না, প্লিজ উইথ, সন্তুষ্ট হয়েছিল বা মুগ্ধ হয়েছিল উইথ, প্লিজ দ্বারা, কি দ্বারা, দি ফাদার, পিতা দ্বারা না পিতৃত্ব দ্বারা, ইন হিম, মানুষের মধ্যে কোনো পিতা থাকে না, মানুষের মধ্যে পিতার গুণাবলী থাকে, পিতার বৈশিষ্ট্য থাকে, তাই না? তাহলে এখানে দি ফাদার দ্বারা কোনো বাবাকে না বুঝিয়ে কি বোঝাবে, বাবার যে গুণাবলী, পিতাকে না বুঝিয়ে পিতার যে গুণাবলী সেটাকে বোঝাবে পিতৃত্ব। তার মানে দ্য ফোর চিলড্রেন ওয়ার প্লেসড, সন্তুষ্ট হয়েছিল বা মুগ্ধ হয়েছিল উইথ দ্বারা, কি দ্বারা, দি ফাদার ইন হিম, তার মধ্যেকার পিতৃত্ব দ্বারা দরিদ্র ছেলেমেয়েরা কী হয়েছিল, মুগ্ধ হয়েছিল বা সন্তুষ্ট হয়েছিল। তাহলে এখানে এই ফাদার কমন নাউনটার আগে দি বসায়, এটা কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট ওয়ান। হি ইজ আ জাস্টিস অফ দি হাই কোর্ট। হিয়ার দি ওয়ার্ড জাস্টিস ইজ আন্ডারলাইন। জাস্টিসের পূর্বে একটি আর্টিকেল আছে, দ্যাট মিনস দিস ইজ আ নাউন। তিনি হচ্ছেন উচ্চ আদালতের একজন বিচারক। এই জাস্টিসটা হচ্ছে এখানে কমন নাউন, একজন বিচারক। কিন্তু এই একজন, এটা কোন বিচারক, এটা কিন্তু সুনির্দিষ্ট বিচারক যারটাকে বোঝাচ্ছে, সুপ্রিম কোর্টের যে কোনো বিচারককে বোঝাচ্ছে এটা দ্বারা। হাইকোর্টের উচ্চ আদালতের যে কোনো একজন বিচারককে বোঝাচ্ছে। তার মানে এখানে জাস্টিসটা হচ্ছে কি কমন নাউন। অন দ্য আদার হ্যান্ড, উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই, কি চাই, ন্যায় বিচার। এই জাস্টিস মানে কি এখানে ন্যায় বিচার। এই ন্যায় বিচার ধরাও যাবে না, আবার ছোঁয়াও যাবে না, জাস্ট ফিল করা যাবে। তাহলে এটা কি হবে, এটা হবে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। অন দ্য আদার হ্যান্ড, জাস্টিস একজন বিচারক একজন মানুষ। এবং কোন বিচারক, ইট ইজ নট স্পেসিফিক, যে কোনো বিচারক, কোথাকার, অফ দি হাই কোর্ট, উচ্চ আদালতের। ইজ ইট ক্লিয়ার? নেক্সট ওয়ান, শি ইজ আ বিউটি। বিউটি ইজ আন্ডারলাইন্ড। এখানে বিউটি মানে শুধু সৌন্দর্য না, এখানে বিউটি মানে সুন্দরী রমণী, কোনো সুন্দরী রমণী। শি ইজ আ বিউটি, সে একজন সুন্দরী মহিলা বা সুন্দরী রমণী। কোন সুন্দরী রমণী, তার মানে যে কোনো সুন্দরী রমণী। তো এটা কমন নাউন। হিয়ার দি ওয়ার্ড বিউটি মানে হচ্ছে সুন্দরী রমণী। কোন সুন্দরী রমণী সেটা আমরা জানি না, ইট ইজ নট স্পেসিফিক, যে কোনো সুন্দরী রমণী। তাকে তারা পৃথিবীর সুন্দরী রমণী যারটাকে বোঝাচ্ছে। সো দিস ইজ আ কমন নাউন। এবং এটার আগে, এই সিঙ্গুলার কমন নাউনটার আগে কী আছে, একটি আর্টিকেল আছে। অন দ্য আদার হ্যান্ড,
হার বিউটি চার্মস অল, তার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। এই হার বিউটি, হার পজিটিভ, বিউটি সৌন্দর্য, দ্যাট ক্যানট বি টাচ। এখানে বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর এখানে বিউটি মানে সুন্দরী রমণী। এটা শ্রেণীকে বোঝাচ্ছে, আর এটা দ্বারা গুণকে বোঝাচ্ছে, গুণের নামকে বোঝাচ্ছে, তাই না? এটা কোনো ধরা ছোঁয়া যাবে না, এটার কোনো আকার নেই, এটা কেবল ফিল করা যাবে, ইজন্ট ইট? তাহলে এটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু something else about or on common noun. Now I will show you some common noun and we will make them abstract noun. On the board you can see that agent মানে প্রতিনিধি, this is a common noun, প্রতিনিধি। boy, বালক, কোন বালক আমরা জানি না, এটাও কমন নাউন। গার্ল, এটাও কমন নাউন। ফ্রেন্ড, বন্ধু, বন্ধু যার তাকে বোঝাচ্ছে, কমন নাউন। হিরো, বীর, এটাও কমন নাউন। ইনফ্যান্ট, শিশু, এটাও কমন নাউন। ফাদার, কমন নাউন। মাদার, কমন নাউন। স্লেভ, দাস, কমন নাউন। thief, চোর, কমন নাউন। রবা মানে ডাকাত, কমন নাউন। স্টুডেন্ট, কমন নাউন। Now, can you change the word into abstract noun? Agent, agent কে কি তোমরা abstract noun এর পরিণত করতে পারবা? Who can? Agent, agency, agent কে abstract noun করলে কি হবে? agency, প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব ধরাও যাবে না। প্রতিনিধিত্ব একটি এমন একটি কাজের নাম যেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, যার কোনো আকার নেই, ইজন্ট ইট? সো এজেন্টকে যখন আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবো, তখন কী হবে? এজেন্সি। বয়কেও করলে বয়হুড হবে, ইউ নো ইট বেটার। গার্লকে করলে কী হবে? গার্লহুড হবে। গার্লকে করলে কী হবে? গার্লহুড। বয়কে করলে বয়হুড, গার্লকে করলে গার্লহুড। মানে শৈশব, স্ত্রীলিঙ্গ বুঝাতে। বয়কে করলে কি হবে? বয়হুড, মানে বাল্যকাল, শৈশব। গার্লকে করলে গার্লহুড, স্ত্রী বোঝাতে গার্লহুড, শৈশব। ফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু, মানুষ, বন্ধু বাচ্চাকে বোঝাচ্ছে, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করলে কী হবে? ফ্রেন্ডশিপ। হিরো, হিরো বীর, ধরা যায়, দেখা যায়, মানে বীর যারটাকে বোঝাচ্ছে। মানুষ, এখন এটাকে আমরা মানুষের গুণাবলীতে পরিণত করব। হিরোইজম, বীরত্ব। কি যোগ করলাম হিরোর সাথে? ISM, হিরোইজম। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু। ইনফ্যান্ট হচ্ছে কি? শিশু। আমরা এটাকে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন করবো তখন কি হবে? ইনফ্যান্সি, 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 ইনফ্যান্সি মানে শৈশব। ইনফ্যান্সি মানে কি? শৈশব। ফাদার, ফাদারহুড। মাদার, মাদারহুড। স্লেভ, দাস, দাস যারটাকে বোঝাচ্ছে। একসময় দাস প্রথা ছিল, দাস। এই স্লেভকে যদি আমরা কী করি, অ্যাবস্ট্রাক্ট করি, কী হবে? দাসত্ব, স্লেভারি। SLAVERY, স্লেভারি, দাসত্ব। স্লেভকে যখন কি করব তখন কি হবে? স্লেভারি। টিপ, টিপ মানে কি? চোর। এটাকে যখন কমন নাউন করবো তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে থ্যাফট, থ্যাফট, চৌর্যবৃত্তি,
thief মানে চোর, চোরকে ধরা যাবে, চোরের আকার আছে, এটা মানুষ, চোর যারটাকে বোঝাচ্ছে। আর চোরের যে কাজ, পেশাটা চুরি, চুরির কাজটার নাম হচ্ছে থেফট, মানে চোরজবৃত্তি, এটা ধরা ছোঁয়া যাবে না। রবা, সেম ওয়ে, রবার মানে ডাকাত, আর ডাকাতের কাজটার নাম হচ্ছে রবারি, ডাকাতি। দিস ইজ অলসো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। স্টুডেন্টশিপ, ছাত্রত্ব, ছাত্র ধরা ছোঁয়া যাবে, ছাত্রত্ব ধরা ছোঁয়া যাবে না, ফিল করা যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, very common thing, but this common thing sometimes become uncommon to the commoner in some cases because of creative presentation, and in the competitive exam like university admission test, different job test, the common things are presented in the question paper creatively. That's why they become very uncommon to the commoner. Okay dear student, I think you will practice it again and again to become uncommoner from a commoner. Dear student, I do hope you have enjoyed the class, and I would like to invite you to enjoy my next class. Till then, Allah Hafiz, Assalamu Alaikum.